এভাবেই দিন কাটছে। আমি যেন দিন দিন বাবা মায়ের চোখে উধাও হয়ে যাচ্ছিলাম। সারাদিন না খেয়ে থাকলেও বাবা মা কোনো খোঁজ খবর নিত না আমার। বুঝতে পারছিলাম না বাবা মা কেন এভাবে বদলে গেল। মা বাবা দুজনেই সারাক্ষণ শুধু তুলির পেছনে ছুটে, যেন আমার মা বাবা ওর গোলাম। প্রত্যেক দিন ও নতুন নতুন ড্রেস পরে। বিকালবেলা বাবা আমাকে বলল, এখন থেকে তুই স্টোর রুমে ঘুমাবি। আমার তুলিমা একাই একটা রুমে থাকবে, তোর সাথে ওর ঘুমাতে অনেক কষ্ট হয়, আর আমি চাই না আমাদের মেয়ের এভাবে কষ্ট হোক। এখনই তোর যা যা আছে সবকিছু নিয়ে স্টোর রুমে চলে যা, আর সারাদিন বসে না থেকে এখন থেকে সব কাজকর্ম তুই করবি। নে এখন আমার জুতাটা পরিষ্কার করে দে। আমি বাকরুদ্ধ হয়ে বাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছি। বাবা যেন তাকিয়ে দেখছেন না। কি হলো, এত ন্যাকা কান্না কিসের? যেটা বলেছি সেটাই কর, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কান্না ভরা চোখে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে রইলাম। বাবা তাকালেনও না। এরপর বাবার জুতা মুছলাম। বাবার জুতা মুছার সময় আমার চোখের পানিগুলো টপ টপ করে বাবার জুতায় পড়ছিল। একটু পর মা এসে বললেন, হয়েছে, আর লাগবে না। একটু খুশির চোখে মায়ের দিকে তাকালাম। হয়তো মায়েরও এসব ভালো লাগছে না, কিন্তু পরক্ষণেই মা বললেন, শোন, তুই আগে কাপড়গুলো ধুয়ে নে, এরপর ঘরটা মুছে থালা বাসনগুলো মেজে নিস। বাবা মায়ের এই ব্যবহারগুলো আমাকে দিন দিন ভেঙে ফেলছিল। আমি যেন পুরোপুরি ভেঙে গেছি। তাই মায়ের কথা মতো সব কাজকর্ম শেষ করলাম। আমার মা বাবা আমার সাথে যে ব্যবহারটা করছিল সেটা হয়তো কাজের লোকের সাথেও কখনো কোনো দিনও করতে দেখিনি। আমি স্টোর রুমে শিফট হই। স্টোর রুমটা অনেক বেশি ছোট, পা লম্বা করেও শোয়া যাবে না, পা ভাঁজ করে শুতে হয়। রাতের বেলা বসে আছি, চোখে ঘুম নেই। জানালার বাহিরে আকাশের দিকে তাকিয়ে কান্না করছি। আমার এত সুন্দর হাসি খুশি পরিবারটা কোথায় চলে গেল? বাবা মা থাকতেও বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হচ্ছি, শুধুমাত্র আমার একটি ভুলের জন্য। কিছুক্ষণ পরেই দরজার নক। দরজা খুলে দেখি তুলি দাঁড়িয়ে আছে। ও তখন বলল, আমি কি তোর সাথে একটু থাকতে পারি? কখনোই না, আমার রুমে কখনোই আসবি না। তানিমা, তুই আমাকে হাসালি। তোর রুম বলছিস কেন? এই পুরো বাড়িটাই তো এখন আমার। তুই এখন আমার বাড়িতে আশ্রয়িতা, তাই আমার সাথে বুঝে শুনে কথা বলিস, নয়তো তোর বাবা মাকে বলে তোকে এই বাড়ি থেকে বের করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। আমি তখন আর কিছুই বলতে পারলাম না। সে রুমে এসে কিছুক্ষণ বসে রইল। আমি জানালার দিকে তাকিয়ে রইলাম। 2 সেকেন্ড পর সে আবার চলে গেল। আমি বুঝতে পারলাম না ও কি জন্য এসেছিল। ও চলে যাওয়ার পরেও আমি আর ঘুমাইনি, সারা রাত বসেই ছিলাম। ভোরের দিকে একটু চোখটা লেগেছে। সকাল 8টায় মা আমাকে ডাকতে এলো। আমি উঠে তাকিয়ে অবাক হয়ে গেলাম। সেই স্টোর রুমে কেমন যেন ছোপ ছোপ রক্তের দাগ পড়ে আছে। রক্তের দাগগুলো দেখে মনে হচ্ছে তাজা রক্ত। এই দাগগুলো কোথা থেকে আসলো? আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। চিৎকার করে মাকে ডাক দিলাম। মা রুমে এসে বললেন, কি রে হারামজাদি, এভাবে চিৎকার করছিস কেন? আমার মেয়ে তুলি ঘুমাচ্ছে, যদি ওর ঘুমের ব্যাঘাত ঘটেছে তাহলে তোর একদিন কি আমার একদিন। আমি তখন মাকে বললাম, এই দেখো এগুলো কিসের দাগ? তখন মা বলল, কই কিসের দাগ? আমি তো কিছু দেখছি না।